यश प्रसादात् भगवत्प्रसादो यश प्रसादात् न गते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य सहस्रशन्नम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु सचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेदु शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिका कान्त श्रीराधा कान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দ যাইতে বিঘ্ন নাশবেষ্ট পুরম বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्दस्य स्कल्पादुगते नमो स्वकृपादृष्टिदानेन सन्तबलम्
उत्कल्लिका वल्लरी प्रपद्य वृन्दावनमध्यमेक क्रोशन्न सावोत्कलिका कुलात्मा उद्घाटयामि ज्वलत कठोरां बाष्पसमुद्रां हृदि मुद्रितस्य। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ग कविगुरु मुकुट श्रील रूप गोस्वामी चरण तदीय श्री श्री विरहात्मक दिव्य श्री राधा गोविंदेर प्रति दर्शन एवं सेवार आकांक्षाते उत्कंठापूर्वक वर्णना से उत्कलिका वल्लरी श्रील रूप गोस्वामी चरणेर द्वारा विरचित তিনি তার দিব্য মাধুর্যের দ্বারা প্রকাশ করছেন। শ্রীল রূপ গোস্বামী পাদের বিরহ তিথি উপলক্ষে পঞ্চদিবসীয় শ্রীহরি কথা তাদের জীবন চরিত্রের গাথা তো অনাদি অনন্ত। আমাদের ভাবনা এবং ধারণার অনেক দূর, কিন্তু তবু যে সাধকের কি করা কর্তব্য এই বিষয়ে শ্রীরূপচরণ তিনি তার ভাব সাধনার দ্বারাই এই সাধক দেহের কি কর্তব্য শ্রেষ্ঠ রূপে ব্যক্ত করছেন। গোস্বামী চরণের এই দিব্য গ্রন্থ বিরহাত্মক আর্তনাদ, এই যে দিব্য গ্রন্থ যারা বৈষ্ণবগণ আছেন তারা গবেষণা করে বের করেছেন যে এই গ্রন্থ ওনার অন্তিম অবস্থার গ্রন্থ। কেননা যেরকম তার আর্তনাদ এবং বিরহের কথা তিনি বারবার আকুলতার সঙ্গে ব্যক্ত করছেন, তার দ্বারাই বোঝা যায় যে তার জীবনের মধ্যে সাক্ষাৎ রাধা গোবিন্দের দর্শন না পেয়ে উৎকণ্ঠা এবং আকাঙ্ক্ষাটা কত গভীর হয়ে, না হলে এরকম আর্তনাদ আসে না। ওনার এই প্রথম শ্লোকের দ্বারাই যেহেতু এই উৎকলিকা বল্লরী স্তবাবলী শ্রীরূপচরণের দ্বারা রচিত, তার মধ্যেই এক প্রসঙ্গ। কেননা যখন রাজহংস একবারে অন্তিম দশাতে প্রাপ্ত হয়, এই দেহের থেকে প্রাণটা বেরিয়ে যাবে, এমন সময় এবং এমন দশা উপস্থিত হয়েছে, তখন সেই রাজহংস করুণ সুরে গান করে, করুণ সুরে ডাকে। এতদিন যে ডেকেছে, আজ তার ডাকার একবারই পার্থক্য এবং পরিবর্তন হয়ে গেছে ডাকা। সেই রকম শ্রীল রূপচরণ এই উৎকলিকা বল্লরী একবারে অন্তিম সময়ে করুণ এবং দিব্য মাধুর্যময় গান
তার হৃদয়ের মধ্যে যে দিব্য বাষ্প, দুর্বার উৎকণ্ঠা এবং সাক্ষাৎ পরম অভীষ্টকে প্রাপ্ত করার জন্য এই আমাদের জীবনে পরম অভীষ্ট কি? সাক্ষাৎ রাধা গোবিন্দের যুগল চরণ দর্শনের আকাঙ্ক্ষা। এটি তো আমাদের অভীষ্ট। আর সেই আকাঙ্ক্ষাতে তিনি করুণ সুরে ডেকেছেন। এই যে কিন্তু তার বিপুল লালসা যে আমি দর্শন করতে চাই, আর একদিকে তার চরম দৈন্যতা, কেননা এই তো হচ্ছেন দীনতার মূর্তি। দীনতা তো কোনো অংশে কম না। যাদের দৈন্য দেখে সাক্ষাৎ মহাপ্রভু অনুপ্রীত হতেন, প্রসন্ন হতেন। শিরূপচরণ রাধা গোবিন্দের দর্শনের লালসাতে অধীর হয়ে গেছে, ছটপট করছেন, আর থাকতে পারছেন না। আর এই ছটপট এবং এই যে তার বিরহ আকুতি, এটাই আমাদের গ্রন্থকার উল্লেখিত করেছেন, বর্ণনা করা চাই না। আমাদের আচার্য বলছেন সাধকের জীবনে কাঁদাটাই হচ্ছেন পুরুষার্থ, এই ক্রন্দনটাই হচ্ছেন পুরুষার্থ। যেহেতু আমরা পুরুষার্থকে বুঝতে পারি না ঠিক ঠিকভাবে, আমাদের আচার্য বলছেন অভীষ্টের সেই মাধুর্যের আস্বাদন এই ক্রন্দনের পরম উপায়। সাক্ষাৎ রাধা গোবিন্দের দর্শনটাই হচ্ছেন আমাদের এই ক্রন্দনের পরম উপায়। কাঁদে তো অনেকেই কাঁদে, কিন্তু কান্নাটা অন্য প্রকার হওয়া যায়। যারা পিপাসু নয়, পিপাসা নাই, তাদের কাছে যদি অমৃতের সাগরও রেখে দেওয়া যায়, তারা সেই অমৃতের মহত্ব বুঝতে পারবে না, আস্বাদন করতে পারবে না। কেন? সেই অমৃত সে জানতে পারে না। কিন্তু যার উৎকণ্ঠা এবং ব্যাকুল বিহীন আছে, তারাও এই প্রেমের স্বরূপ জানতে পারবে না। যেরকম পিপাসা বিহীন ব্যক্তি জানতে পারে না, সে অমৃত সাক্ষাৎ রেখে দিলেও সেটা পান করতে চায়, পিপাসা নাই তো তার। সেই রকমই আমাদের সাধক জীবনে মনের মধ্যে উৎকণ্ঠা নাই, ব্যাকুলতা নাই। তাদের সামনে সাক্ষাৎ প্রেমের সাগর থাকলেও তারা সেই প্রেমের মাধুর্য রস আস্বাদন করতে পারে না। রাধা গোবিন্দের দিব্য মাধুর্যামৃত রস আস্বাদন করতে সমর্থ তো হবেই না, তার অস্তিত্বও পায় না। এই জন্য সাক্ষাৎ যারা নবীনতম কোমল চিত্ত, রাধা গোবিন্দ আমাদের ইষ্টদেব। সাক্ষাৎ স্বয়ং ভক্তের বিরহ ব্যথা সহ্য করেও তারা সেই ভক্তকে নিজের বিরহ ব্যথা ভোগ করান, প্রদান করে। এটা গোবিন্দই দেন এই বিরহের ব্যথাটা। কেন? যতক্ষণ বিরহের ব্যথা না আসবে ততক্ষণ প্রেম বাড়বে না, এবং প্রেম কি সেই প্রেমের অনুসন্ধান আমরা পাবো না।
প্রেম দেখতে, বুঝতে এবং শুনতে খুবই সরল, কিন্তু মহারাজ তার আস্বাদ্য কিন্তু খুবই কঠিন। আর যে একবার আস্বাদন করছে তার কাছে এই জাগতিক বস্তু কিছুই মানে রাখে না। আর এই প্রেমের অনুসন্ধানী সেবার স্বরূপচরণ আমাদেরকে দিয়েছে এই উৎকলিকা বল্লরীর দ্বারা। কেন? যেহেতু আমাদের মনে প্রশ্ন আছে যে শ্রীরূপ শ্রীপাদ তিনি হচ্ছেন নিত্য সিদ্ধ পরিকর, তার মনের মধ্যে বিরহ ব্যথা কেন আসবে? তারা তো নিত্য রাধা গোবিন্দের সেবাতে নিযুক্ত আছেন। শ্রীরূপ চরণ শ্রীপাদ তিনি তো সাক্ষাৎ রূপমঞ্জরী, উনি তো নিত্য সেই রাধা গোবিন্দের নিকুঞ্জ সেবাতে রত আছেন নিরন্তর। তাহলে এইরকম রত থেকেও তার বিরহ বেদনা ব্যথা কেন? কিসের বিরহ বেদনা ব্যথা? তিনি হচ্ছেন নিত্য সিদ্ধ পরিকর, কিন্তু তিনি এই সাধন জগতে এসে সেই সাক্ষাৎ সাধনার রস আস্বাদন করে সাধককে দেখাচ্ছে। এটা কেবলমাত্র আমাদেরকে দেখাচ্ছে। আমরাও তো সাধক, আমরাও এই রসের রসিক হতে চাই। ওই জন্য গোস্বামী চরণ সেই সাধনের মধ্যে প্রবেশ করে সেই রসের আস্বাদন করছেন সাধকের মতো। যেহেতু তিনি সাধক নয়, নিত্য সিদ্ধ পরিকর, সাক্ষাৎ অবতারের সার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি ওই সাধনার রসে একবারে ডুবে গেছেন। কৈরাগ্য সেই দিব্য রূপে ব্যক্ত করেছেন। মহাপ্রভু তো জাতরতি না, অজাতরতি ভাব নিয়ে। জাতরতি, যার রতি জাগ্রত হয়েছে, জাত হয়েছে। আমাদের আচার্য তুমি বলছেন না, অজাতরতি। মহাপ্রভু যে আর এই রসের আস্বাদন করছেন, তিনি অজাতরতি। এই ভাব নিয়ে তিনি সাধককে বলছেন, নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রির বৃথা মোর সব। মহাপ্রভু এরকম উক্তি বলতে পারেন, কিন্তু বলছেন তো। কেন বলছেন? আজ তিনি সমস্ত সাধককে এইটি দেখাতে চান যে সেই সাক্ষাৎ মঞ্জরী ভাবের সাধনা এবং সেই রসের কি মহত্ব। রাধাভাব অঙ্গীকার করে তো তিনি অবতীর্ণ হয়েছেন, তো তিনি তো সম্পূর্ণ রসে পরিপূর্ণ। বলছে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তিনি আজ সেই রসের আস্বাদন করছেন। এই সাক্ষাৎ ভক্তি সাধনা কেবলমাত্র বাহ্যের আবেশ, বাহ্যের কেবলমাত্র আবেশ মাত্র। আর যা এই ভক্তি সাধনের মধ্যে প্রবেশ করবে না, বলছে মোক্ষ পর্যন্ত তার যে মনের মধ্যে মোক্ষও আসতে পারে, মোক্ষের ইচ্ছাও আসতে পারে। বলছে মোক্ষের ইচ্ছাটাকে একবারে দমন করে রাধা গোবিন্দ আমাদের যে অভিষ্ট সাক্ষাৎ হরের মাধুর্য অনুভূতি, এই আবেশে প্রবল বেগ জাগিয়ে দেয় যে এই বস্তু আমাদেরকে পেতেই হবে।
জাগবে যখন আমরা সেই ভক্তি সাধনাতে নিজেকে প্রবেশ করাবো। শ্রীরূপ চরণ তিনি হচ্ছেন রাধা রাসের, তার আবেশটা নিবিড় একবারে, খুব গভীর। রাধা দাস্য, আচ্ছা এই রাধা দাস্য বোঝাতে গেলে আমাদের জগতে কোনো ভাষাও নেই আর কোনো দৃষ্টান্তও নেই। কেন এই জাগতিক স্ত্রী পুরুষের দৃষ্টান্ত দিয়ে যদি আমরা বুঝাই তাহলে এই রাধা দাস্যের কিছু গ্লানি হবে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন এই জগতে কোনো শব্দও নাই আর কোনো দৃষ্টান্তও নেই। রাধা দাস্যের কেবলমাত্র দৃষ্টান্ত সেইটাই, কেবল রাধা দাস্য। ঐকান্তিক সেবানিষ্ঠ মঞ্জরি, সেটাই হচ্ছেন রাধা দাস্য। ঐকান্তিক, মনের মধ্যে অন্য কোনো ভাবনা নাই, যার অনন্য শরণা সেই হচ্ছেন রাধা দাস্য। রাধা দাস্য শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ রাধা কিঙ্কর। ওই জন্য বলছেন ঐকান্তিক, তার অন্য শরণা নাই, কারো অন্যের প্রতি শরণ নয়, কেবলমাত্র রাধারানীর শ্রীচরণে শরণাপন্ন নিয়েছেন। আর সেবানিষ্ঠ, কিন্তু সেবানিষ্ঠ তো অনেক প্রকারের সেবা আছে। বলছেন না, মঞ্জুরির ভাব গ্রহণ করে আর সেই রাধা যুগলের সেবাতে নিযুক্ত হওয়াটাই হচ্ছে রাধা দাস্যের পরিভাষা। যারা রাধা দাস্যকে স্বীকার করে ভজন সাধন করছে তাদের জীবনে যুগল উপাসনা ব্যতীত অন্য কোনো উপাসনা তারা করেন না, মনে লাগে না। তাদের উপাসনাটাই হচ্ছেন যুগল উপাসনা, রাধা গোবিন্দের উপাসনা। শ্রীরূপচরণ এই উপাসনারই অনুসন্ধান করছেন। আমাদের মনে আসে শ্রীরূপচরণ, গোস্বামী চরণ হৃদয়ের মধ্যে যে সমস্ত ব্যথা আছে, সাধকের জীবনে ব্যথাটা কিসে? এই জগতের কোনো ব্যথা, এই জগতের কোনো ব্যথা সাধকের হৃদয়কে ব্যথিত করতে পারে না, এমন সমর্থ নাই। সাধকের জীবনে কেবলমাত্র ব্যথা হচ্ছে রাধা গোবিন্দের দর্শন না পেয়ে এবং তার সেবার যে উৎসুকতা সেটা না পেয়ে তার হৃদয়ের মধ্যে চরম ব্যথা, চরম বেদনা। আর সেই বেদনা এবং ব্যথা গোস্বামী চরণ আর্তস্বরে ব্যক্ত করছে। সেবার অভাবে আজ শ্রীরূপচরণ আর্তনাদে বলছেন, হৃদয়ের মধ্যে যে সুতীব্র ব্যথা, খুবই বিশেষ ব্যথা। কারো অল্প হয়, কিন্তু শ্রীরূপচরণের ব্যথাটা কেমন জানেন তো? বেদনা, সারা জীবনের ব্যথা। সেই সারা জীবনের ব্যথাটাকে পুঞ্জীভূত করে, একত্রিত করে, জোড়ো করে রেখেছেন। আর সেই ব্যথাটা উদ্গার করছে। আরে এক না এক সময় তো ফেটে বেরাবে। কতক্ষণ আগুনটাকে নিভিয়ে রাখবে, চাপা দিয়ে রাখবে? বেদনার আগুন যদি চাপা দিয়ে রাখা যায় না, কোনো বিশেষ আগুনকে, বড় আগুনকে, আগুনটা কিন্তু ভিতরে 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 ভয়ঙ্কর রূপ ধারণ করে। যদি কোনোদিন সুযোগ পায় তো সেই আগুনটা ভয়ঙ্কর রূপ ধরে বাইরে প্রকাশিত হয়।
আমাদের আচার্যচরণ গোস্বামীচরণের হৃদয়ে সেই রকম ব্যথা এবং জ্বলন্ত আগুন হৃদয়েতে আছে, চাপা দিয়ে রেখেছেন, প্রকাশ করছেন না। কতদিন প্রকাশ করবেন? আর এই বিরহের বেদনাতে তিনি রোদন করছেন, আর রোদন করেই বলছেন যে আমার জীবনে তো কিছুই হলো না। প্রপদ্যে বৃন্দাবন মধ্যমেক এক আসো হা রাধা, হে গোবিন্দ, হে দীনজন, তুমি আমাকে সেই বৃন্দাবনে আশ্রয় করি। তোমার দর্শনের আকাঙ্ক্ষাতে আমি আর্তনাদ করছি। রুদন করতে করতে সাক্ষাৎ বিরহে সন্তপ্ত হয়ে এই বাষ্পটাকে উদ্গার করছে। তাহলে যারা সাধক তাদের দর্শনের কতটা আকাঙ্ক্ষা, স্থির থাকতে পারেন না। শিরূপচরণ, তোমার এই ব্রজধামে বাস করেছি, বৃন্দাবনে বাস না করে তো আর সেই রাধা গোবিন্দের বিরহটা বিশেষ রূপে প্রকাশিত হয় না। ব্রজধামে বাস করে উৎকণ্ঠার সঙ্গে নিজের চিত্তে অন্তরে সমস্ত বিরহ বাষ্প প্রকাশ করে দেখাচ্ছে। এইরকম বিরহ না হলে রাধা গোবিন্দকে দর্শন করার সৌভাগ্য জুটে না। আমাদের আচার্যগণ বলছেন, বলদেব বিদ্যাভূষণ পাদ, কি দেখো আজ সাক্ষাৎ শ্রীরূপের হৃদয়ের জ্বালাটা কত, এই জ্বালাটা তিনি দেখাচ্ছেন। আমাদের সঙ্গ এবং যথার্থ করে এমন সঙ্গ করতে হবে, এমন বিশেষ ব্যক্তি, এমন বিশেষ পুরুষের সঙ্গ করতে হবে, যার দ্বারাই আমাদের এই হৃদয়ের বেদনার ব্যথায়, বিরহের ব্যথার আগুনটা যাতে আমাদেরও হৃদয়ে জ্বলে। সেই উদ্দেশ্যে আর শিরূপচরণের হৃদয়ের ব্যথাটা দেখাচ্ছেন। কিন্তু এই ব্যথা যাদের ভজন সাধন, ভক্তি শূন্য জীব সাধক, সে কি এই বিরহ বেদনার ব্যথা জানতে পারবে, অনুভব করতে পারবে না? কি বলছে, কি ব্যথা দেখছে তো ঠাকুরকে। যাদের ভজন সাধনের সম্পত্তি নাই, শূন্য যাদের হৃদয় চিত্ত, তারা আমাদের আচার্যগণের হৃদয়ের যে ব্যথা বিরহ এই অনুসন্ধান করতে পারবে না। প্রপঞ্চের মতন মনে হবে। শিরূপচরণের হৃদয়ে নতুন নতুন ব্যথার উদ্গার, আর এই ব্যথাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। কেমন জানেন তো, একবারে অন্তিম দশা তো। গোবিন্দের দর্শনের আকাঙ্ক্ষাতে তিনি আর্তস্বরে কাঁদছেন, হে গোবিন্দ, হে রাধা মাধব, কি আমার কোনো ত্রুটি না দোষ হয়েছে, একবার তুমি আমাকে দর্শন দাও। কাঁদছেন। তার মানে যে রাধা গোবিন্দের দর্শন পাচ্ছেন না তা কিন্তু না।
বলছে মাঝে মাঝে কিন্তু রাধা গোবিন্দের দৃশ্য হচ্ছে, কিন্তু সেটা চিরস্থায়ী না। সাক্ষাৎ রাধা গোবিন্দের মোহনা মূর্তির সামনে বিদ্যমান থাকবে, আমরা সেই রূপ দর্শন করে একেবারে মুগ্ধ হয়ে যাব, ভাবে বিভোর হয়ে যাব। এইরকম রূপ তো প্রকাশিত হচ্ছে না, মধ্যে 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 দৃশ্য হচ্ছে। কিন্তু এই দৃশ্যের দ্বারাই বিরহ তো থামছে না, আগুন তো আর থামছে না, আরো আগুন বেড়ে যাচ্ছে। আকাশে ঘনঘোর ঘটা, অন্ধকার রাত্রি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর মধ্যে মধ্যে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। একই তো অন্ধকার, ঝমঝম বৃষ্টি হচ্ছে, ঘনঘোর ঘটাতে আচ্ছন্ন সমস্ত আকাশ মণ্ডল, আর তার মধ্যে যখন বিদ্যুৎ চকমক করছে মধ্যে মধ্যে, যাও আমি দেখতেছিলাম তাও যেন আরো চোখটা আধার হয়ে গেছে। হঠাৎ করে যদি বিদ্যুৎটা চমকায় চোখের সামনে, তো অন্ধকার হয়ে যায়। আর শ্রীরূপ চরণের হৃদয়ের ব্যথাটা সেই রকম হয়েছে। যাকে দর্শনের আকাঙ্ক্ষাতে তিনি এত আর্তনাদ করেছেন, বলছে মধ্যে মধ্যে সাক্ষাৎ রাধা গোবিন্দের এই দিব্য মাধুর্যামৃত দৃশ্য তো হচ্ছে, কিন্তু মাঝে মাঝে আবার কোথায় লুকিয়ে যাচ্ছে বিদ্যুতের মতো। তখন বিরহের বেদনাটা আরো বেশি দ্বিগুণ দ্বিগুণ চতুর্গুণ বেড়েই চলছে, গভীর হয়ে গেছে, আর থাকা যাচ্ছে না, আর থাকা যাচ্ছে না। এই আমাদের ইন্দ্রিয়ের দ্বারাই রাধা গোবিন্দের দিব্য রূপামৃত অনুভূতি তো করছি, সেবাও করছি, দৃশ্য হচ্ছে, কিন্তু বাস্তবিক তৃষ্ণা মিটছে না। আর যেই দিন তৃষ্ণাটা মিটে যাবে, সেটাই আমাদের পুরুষার্থকে প্রাপ্ত করবে, পরম পুরুষার্থকে। এই পরম পুরুষার্থের যথার্থ আমাদের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ব্যক্ত করেছেন। প্রথমত সঙ্গটাকে ঠিক করতে হবে। যাদের হৃদয়ের মধ্যে ভক্তি এবং সাধনার কোনো সম্পত্তি নাই, তাদের কাছে এইরকম রসাত্মক কথা প্রপঞ্চের মতন মনে হয়, আর তাদের সঙ্গ থেকেও দূরে থাকতে হবে। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন, তার কথা নাহি শুনি পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্ত গণ প্রাণ। যারা এই ভক্তি, অমৃতময় ভক্তি, এই ভক্তির স্বরূপকে, সাধনাকে ত্যাগ করে জ্ঞান এবং কর্ম মার্গের মধ্যে প্রবৃত্ত হয়েছে, সেটাকে গাঢ় রূপে মনে করেছেন, এক তো তাদের থেকে দূরে থাকতে হবে, এবং দ্বিতীয়ত তাদের কোনো কথাই স্বীকার করে না, কোনো কথাই স্বীকার করে। কেন স্বীকার করলে আমাদেরকে ওদের এত ক্ষমতা আছে যে আমাদেরকে ওই দিকে টেনে নিয়ে চলে যাবে। কখন টেনে নিয়ে যাবে আমরা নিজেও বুঝতে পারবো না। কিন্তু হ্যাঁ, কর্ম এবং জ্ঞানের স্বরূপ পৃথক বলে আছে, জ্ঞানও দরকার। আমাদের এই ভক্তি সাধনে জ্ঞান না থাকলে কিন্তু হবে না। কিন্তু এই জ্ঞানটা কেমন? ওদের বিজ্ঞান চাই। এই বিজ্ঞানটা সাক্ষাৎ গুরু বৈষ্ণবের দ্বারায় দত্ত। কেন বিজ্ঞান না আসলে কিন্তু আমাদের সেই রসাত্মক গ্রন্থের অনুভূতি হবে না। এই সমস্ত গ্রন্থ আমাদের আচার্যগণের দ্বারাই লিপিবদ্ধ হয়েছে, সাধারণ কিন্তু একটাও না। এই পরম পুরুষার্থের সাক্ষাৎ প্রেম ভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে উক্তি করেছেন।
যখন প্রকাশানন্দ সরস্বতী পাদ তার 2000 সন্ন্যাসীগণের সভাতে তিনি বক্তব্য রাখছেন, মহাপ্রভু তাদের সমস্ত এই ব্রহ্মবাদকে খণ্ডন করলেন। তার এই পরম পুরুষার্থকে মুক্তি বলে আখ্যান করছেন। মুখ্য মহাপ্রভু সেই সিদ্ধান্তকে খণ্ডন করে তিনি এই পরম পুরুষার্থই হচ্ছেন সাক্ষাৎ পঞ্চম পুরুষার্থ। এই পঞ্চম পুরুষার্থই হচ্ছেন প্রেম ভক্তি। কবিরাজ গোস্বামীপাদ বলছেন পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধম, কৃষ্ণের মাধুর্য রস করায় সাক্ষাৎ আস্বাদন। আর প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, আর প্রেমা হইতে পায় কৃষ্ণ সেবা সুখর। আর এটি তো সাধকের প্রয়োজন। সাধক কি চায়? এটি তো চায়। তাহলে এই কৃষ্ণের মাধুর্য রস কেবলমাত্র প্রেম ভক্তির দ্বারাই আস্বাদ্য হয়, অন্য কোনো বস্তুর দ্বারা সম্ভব না, মানে কদাপি না। আর এই প্রেমের দ্বারাই সাক্ষাৎ গোবিন্দ বশীভূত। আর এই প্রেমের দ্বারাই যে সাধক তিনি সাক্ষাৎ কৃষ্ণ সেবাতে সুখ আস্বাদন করেন। আমরা তো সকলেই সেবক, ওই জন্যই পূর্বেই বলেছেন রাধা দাস, তাই না? কিন্তু সাক্ষাৎ রাধা গোবিন্দের মাধুর্যের অনুভূতি হবে কি করে জানবো? বলছেন আমাদের আচার্যগণ বলছেন ব্রজভাব না দিলে কিন্তু এই মাধুর্য ভাব আস্বাদন হবে না। অনেকে অনেক প্রকারে সেই রসের দিব্য রূপে আস্বাদন করে, কিন্তু আমাদের আনুগত্য শিরূপ চরণের আনুগত্য, যেটা রাগ মার্গের ভজন করি। আর এই মাধুর্যের পারাবার কি কোনো সাধারণ নয়। সাক্ষাৎ বিল্বমঙ্গল ঠাকুর তার যে গোবিন্দের প্রতি কেমন প্রেমের চরম আকাঙ্ক্ষা এবং উৎকণ্ঠা, নতুন নতুন ভাবে সাক্ষাৎ গোবিন্দের রূপামৃত দর্শন করে ভাবে ঘোর হয়ে গেছে। সাক্ষাৎ কৃষ্ণ করণামৃত গ্রন্থের মধ্যে ব্যাখ্যা আজও সাক্ষী। গোবিন্দের মাধুর্য আস্বাদনের এমন তার স্ফুরন্ত, অন্তিমে কি বলছেন? মধুরম 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 মধুরম। এই কথাগুলি কেবল আবৃত্তি করছে, আর কোনো শব্দ নাই, আর কোনো শব্দ পাচ্ছে না। এই মধুরের ভাবই তো মাধুর্য। যারা এই কৃষ্ণ মাধুর্যের অনুভূতি করেছেন তাদের চরম পরিণতি, যারা হচ্ছেন এই মাধুর্য রসিক ভাগবতগণের নিকটে এই সমস্ত বিশ্বের প্রতি তারা এই মাধুর্য রসকে প্রকাশ করেছেন। নিজে না জানলে তো প্রকাশ করা যায় না। আর যারা এই রসকে আস্বাদন করেছেন না, সবকিছু সুন্দর মনে হয়, সবকিছু মধুময় মনে হয়। তারা সবকিছু ভুলে গিয়ে কেবল সম্পূর্ণ সাক্ষাৎ রাধা গোবিন্দের এই মাধুর্যেতে নিজের মন ভৃঙ্গকে নিযুক্ত করে সেই মাধুর্যামৃত রস পানে মত্ত থাকে। তাদের চারিদিকে কেবল মধুরই মধুর দেখতে পান, আর কিছু দেখতে পান না। কেন বলছেন? তারা হচ্ছেন মহা মাধুর্য সাগরে ডুবে গেছেন। মহা মাধুর্য, কোন সাধারণ মাধুর্য না। আমাদের আচার্যগণের এই বজ্ররস উপাসনার পরম এবং চরম পরিণতি।
সাক্ষাৎ ভগবত্তার অনুভূতি শেষ সীমা। মাধুর্যই ভগবত্তার সার, কবিরাজ শ্রীপাদ বলেছেন। যেখানে মাধুর্য সেটি হচ্ছেন ভগবত্তার সার, এর উপরে আর কিছু নাই। মাধুর্য ভগবত্তার সার বজে কইল পরচার, যাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নারামতে, যাহা শুনি যারা শ্রবণ করছেন, বলছেন কারা? বলছেন ভক্তজন মত্ত হয়ে যায়। যাহা শুনি মাতে ভক্তগণ। তাহলে সুরের মহারাজ শ্রীমদ্ ভাগবতামৃতে রাধা গোবিন্দের সাক্ষাৎ মাধুর্যামৃতে রসের ব্যক্ত করেছেন জায়গায় জায়গাতে, সব জায়গাতে না, জায়গায় জায়গাতে ব্যক্ত করেছেন। সুরের মহারাজ তিনি রাধা সাক্ষাৎ গোবিন্দের মাধুর্যামৃত সাগরকে ব্যক্ত করেছেন ঠিক, বর্ণনাও করেছেন শ্রেষ্ঠ রূপে, কোনো অংশে বাকি রাখেন না। কিন্তু তিনি এই জগতে সকলকে দিতে সমর্থ হন নাই। কি সুখদেব মহারাজ দিয়েছেন বা কাউকে জানিয়েছেন সেই মাধুর্যামৃত ভান্ডার? ব্যক্ত করেছেন, কিন্তু আজও দ্বারটা বন্ধ আছে। সুখদেব মহারাজ সেই দ্বারটা খুলতে পারেন নাই, রেখে দিয়েছেন, কিন্তু এই দ্বারটা খোলা যায় না। সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন তার সেই অসমর্থ মাধুর্য, সেই মাধুর্য আস্বাদনের লোভে গোবিন্দ সাক্ষাৎ রাধারানীর ভাব নিয়ে এসেছেন। এই লোভে তো এসেছেন। এই রাধা অঙ্গীকার করে তিনি এই দিব্য রসের আস্বাদন করছেন। কৃষ্ণ রসের, কৃষ্ণ মাধুর্যের এমন যথেষ্ট আস্বাদন তিনি করলেন। কেবল কি আস্বাদন করলেন, তিনি জগৎকেও দিয়েছেন। এই মাধুর্যের ভান্ডারের দ্বারটা উন্মোচন করলেন সাক্ষাৎ রাধা ভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওই জন্য বলছে মাধুর্য ভগবত্তার সার। আচ্ছা, করেছেন মহাপ্রভু তো করেছেন, কিন্তু মহাপ্রভু যা ভান্ডারের উন্মোচন, দ্বারটা উন্মোচন করেছেন, আমরা কি সব পেয়ে গেছি? আমরা সব পেয়ে গেছি? আমরা তো পাই না। সেই মাধুর্য আস্বাদনের সুলভের জন্য মহাপ্রভু তো জানেন এই জগতে মাধুর্য আস্বাদন করতে পারবে না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। সাধকের পক্ষে সম্ভব না সেই রাধা গোবিন্দের মাধুর্য রসকে আস্বাদন করা। যতটা শুনতে সহজ লাগে, আস্বাদন করতে অনেক বেশি কঠিন। আমাদের হৃদয়ের মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসার মহারাজ পারাবার সমুদ্র। আর এইরকম হৃদয় দিয়ে কি রাধা গোবিন্দের মাধুর্যের রস আস্বাদন হয়? কোনদিন হয় না। সংসার এবং মায়া বন্ধই ছিন্ন হবে না, মায়া বন্ধনই ছিন্ন হবে না, তো মাধুর্য রসের আস্বাদন তো দূরের কথা। ওই জন্য মায়া বন্ধন মুক্ত করতে গেলে সহজ উপায় বলেছেন শ্রীমদ্ ভাগবতে সুখদেব মহারাজ। কি বলেছেন? বধিরা উন্মত্তবৎ। সাধক নিজকে বধির এবং উন্মত্তের মতন রাখে, পাগল এবং উন্মাদ। বধির, বোবা, কালা, কিছু শোনে না, বধির। এইরকম না থাকলে
মায়া তাকে গ্রাস করে ধরে ফেলবে। তার দৃষ্টান্ত দিয়েছেন ধ্রুব মহারাজের পুত্র, ধ্রুব মহারাজের পুত্র উৎকলে এত জ্ঞানী, এত সবকিছু আছে, মনে মনে ভাবছে মহারাজ আমার রাস্তা তো এটা না। সিংহাসনে বসিয়েছেন ধ্রুব মহারাজ যে ইনি হচ্ছেন যথার্থ এই সিংহাসনে বসার যোগ্য আমার পরে, কিন্তু উনি তো জন্মজাত, সে সাক্ষাৎ প্রেমের সম্পূর্ণ তার হৃদয়ের মধ্যে আছে, সে তো এই সমস্ত চায় না। কি করবে? বাঁচার উপায় কি? বাঁচার উপায় সন্ধান করেছেন, মুখ আবার কিছু বলে না, উন্মত্তের মতন থাকে। সকলে বিচার করে বলল না, এর দ্বারা কিছু হবে না, এর দ্বারা কিছু হবে না, ওই জন্য একে সিংহাসনে বসানো যাবে না। মনে মনে ভাবছেন খুব ভালো বাঁচা গেছে, আমি এখন নির্জনে বসে ভজন করব, বলেও না। তো ওই জন্য সাধকের এই মায়া এবং সংসার থেকে বাঁচার উপায় হচ্ছে মুখ আবাদ, বধির আবাদ, উন্মত্ত আবাদ। কিন্তু মতিটা দৃঢ়ামতি, যথামতি। ওখানে বলছেন মতিটা কিন্তু ঠিক আছে, মতি কিন্তু সাক্ষাৎ গোবিন্দের চরণে আছে, মতিটা কিন্তু উন্মত্ত হয় নাই, উন্মাদগ্রস্ত হয় নাই। সেই রকমই শ্রীরূপ চরণের সবকিছুই উন্মাদের মতন, বধির অবধ, উন্মাদ অবধ, কিন্তু তার মতিটা সাক্ষাৎ গোবিন্দের চরণে নিযুক্ত আছে একবারে নিরবচ্ছিন্ন ভাবে, একবারে নিরবচ্ছিন্ন ভাবে আছে। মহাপ্রভু জানেন আমার এই রস সাধকের পক্ষে সম্ভব না, তখন তিনি তার মহাপ্রভুর মনই হচ্ছেন শ্রীরূপ চরণ, মন, এই মনটাই হচ্ছেন শ্রীরূপ চরণ, আলাদা কিছু না। শ্রীরূপ সনাতনকে এই সর্বাধিক শ্রী রাধা গোবিন্দের মাধুর্যী আস্বাদন করিয়েছেন, আর ভজন রসে তারা নিমগ্ন হয়ে শ্রীরূপ চরণ কিভাবে সাধনা করছেন। ইনারা মৌন প্রবচন করে গেছেন, শিক্ষা কাউকে দেন নাই, কিন্তু শিক্ষা দিতে বাকিও কিছু রাখেন নাই, একে বলে মৌন প্রবচন, বলেন নাই, কিছু আচরণ করে দেখিয়ে গেছেন। কেমন ভাবে সাধনা করছেন, রস এই ঢোকে ঢোকে পান করছেন, অহরহ দিন রাত, না দিনের জ্ঞান আছে না রাতের জ্ঞান আছে, অহরহ ভাবলোকে নিজেকে অবস্থান করে সেই ভগবত মাধুরী এবং রসাস্বাদনে নিজেকে ডুবিয়ে দিয়েছেন, এবং এই আচরণের দ্বারা এই জগতের মাধ্যমে সাধককে শিক্ষা দিয়েছেন। এই যে শিক্ষা শ্রীরূপচরণের মাধুর্যামৃত আস্বাদন করে এবং তাকে দর্শন করার আকাঙ্ক্ষাতে এবং সেবা থেকে বঞ্চিত ভাবে তার বিরহ বেদনাটা প্রকাশ হচ্ছেন উৎকলিকা বল্লরী। এটা শিক্ষা, সাধকের শিক্ষা, যে এরকম আর্তনাদ চাই, এরকম বিরহ চাই। ওই জন্য বলছেন এমন সঙ্গ চাই। ঠাকুর মহাশয় বলেছেন এই তত্ত্ব জানে যে পরম উত্তম সেই, তার সঙ্গ করিব সর্বথা। এই তত্ত্ব যে জানে, যথার্থ রূপে যে জানে, পরম উত্তম সেই, কেবল উত্তম নয়, বলছেন পরম উত্তম।
এমন সাধকের সঙ্গ। তার মানে ইনাদের আনুগত্য ছাড়া আমাদের ভজন সাধনে প্রবৃত্ত করা খুব কঠিন, দুষ্কর। এর অসময়ে সাধনে আস্বাদন হবে না। ওই জন্যে বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, ইয়ম অবস্থা খলু ভক্তজনস্য পুরুষার্থদাত। এই যে অবস্থা, শ্রীরূপ চরণের যেই রকম অবস্থা, এই অবস্থাই হচ্ছে ভক্তজনের বা সাধকজনের পুরুষার্থ দাত্রী ভক্তি। তাহলে চিন্তা করুন, এই অবস্থা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা সেই পুরুষার্থ, আমাদের প্রেম ভক্তি পাবো না। বলছে না মহারাজ, কোনো সম্ভাবনা নাই, পাবো না। বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, আমাদের জীবনে কাঁদাটাই হচ্ছে লাভ, কাঁদাটাই লাভ। আমাদের জীবনে হাহাকার হচ্ছে আস্বাদ্য বিষয়, হাহাকার করা। এই হাহাকারটা কিসের? রাধা গোবিন্দের নিকটে দর্শন না করে নির্জনে হাহাকার করা। হা নাথ, হা রমণনাথ, ক্বাসি ক্বাসি মহাভুজ। এই প্রভু কোথায়? এই হাহাকার, এটি তো আস্বাদনের বিষয়। এছাড়া তো সাধকের আর কোন লালস নাই। অনুভূতি ব্যতীত এই স্বরূপের কথা তো আর কেউ বুঝতে পারবে না। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, যেন বিষামৃত একত্র মিলন। এই সাক্ষাৎ ভাবের আস্বাদন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দিব্য রূপে করেছেন। তোমার এই ভাবের আস্বাদন করি গম্ভীরাতে। কেমন দেখুন প্রভুর সন্ধি, বিয়োগ, এই রসের উন্মাদনাতে সাক্ষাৎ মহাপ্রভু কেমন কুর্মাকৃতি ইত্যাদি। এই আস্বাদনের চরম পরিণতি, এই সমস্ত অসাধারণ অনুভব ভাব শ্রীরূপ চরণ এই ভাব নিজের হৃদয়ের মধ্যে আর পুঞ্জীভূত করে রেখেছেন। সারা জীবনের প্রেম, সারা জীবনের বিরহ নিজের হৃদয়ের মধ্যে একত্রিত করে রেখেছেন। সেই বিরহ শ্রবণ করলে সাধকের অন্তরে সাক্ষাৎ সেই রাধা গোবিন্দের প্রতি বিরহ সঞ্জাত হয়। এই প্রেমের তৃষ্ণা জাগে। এই প্রেমের তৃষ্ণাটাই হচ্ছে না সাক্ষাৎ ব্রজরসের সাধন। অন্য জায়গার না, কেবল ব্রজরসের সাধনটাই হচ্ছে প্রেমের তৃষ্ণা, আর অন্যত্র কোথাও নাই। যিনি ঠাকুর মহাশয় বলেছে, পরম নাগর কৃষ্ণ তাহে হও অতি তৃষ্ণ, ভজ তারে ব্রজভাব লইয়া, রসিক ভকত সঙ্গে রহিব প্রীতি রঙ্গে, ব্রজপুরে বসতি
করিয়া। আমাদের আচার্যগণ এত সূক্ষ্ম সূক্ষ্ম বিচারের দ্বারা এই মাধুর্যাষ্টাম মাধুর্য রস আস্বাদামৃত যে ব্যক্ত করেছে একবারে সহজভাবে। পরম নাগর কৃষ্ণ তাহি হও অতি তৃষ্ণ, ভজ তারে ব্রজভাব লইয়া। গোবিন্দকে অন্য ভাবের দ্বারা ভজন করা যায় না, কোনো সম্ভবই না। রাগানুগা মার্গের সার উপদেশ ঠাকুর মহাশয় বলেছেন একবারে সংক্ষেপে। সাধক সবসময় রসিক ভক্তের সঙ্গে এই সমস্ত লীলা কথা রসে মত্ত থাকবে, বাস করবে স্বজাতীয় অবস্থায়। কেন স্বজাতীয় সঙ্গ থাকলে ভাবের পুষ্টতা, আর বিজাতীয় হলে রসের খণ্ডিত নষ্ট হয়। স্বজাতীয় অবস্থায় যেরকম ঠাকুর মহাশয় বলছেন না, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। কেন? উনি স্বজাতীয়, দুজনেই রসিক। আর মহাপ্রভু দেখুন, যখন মহাপ্রভু বিদ্যানগরে এসে উপস্থিত হয়েছেন, রায়রামানন্দের সঙ্গে নিকটে যখন বিদায় দিচ্ছেন, বলছেন কি, তুমি আমি নীলাচলে রহিব একসঙ্গে। তুমি আর আমি নীলাচলে একসঙ্গে থাকবো, থেকে কি করব? বলছে আমরা দিবারাত্রি সাক্ষাৎ রাধা গোবিন্দের, সেই গোবিন্দের রসতত্ত্ব গাথাতে মত্ত থাকব, তাই না? তো ওই জন্য বলছেন পরম নাগর কৃষ্ণ। তাহলে সাধকের যে ভাব এবং ভঙ্গি সেটা কেমন হবে? আমরা সাক্ষাৎ রূপ গোস্বামী পাদের আনুগত্যে আমাদের ভজন সাধন, কিন্তু এইখানে তিনি বলছেন পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ। তৃষ্ণ মানে তৃষ্ণা। ব্রজজনের সার কথা বলেছে পরম নাগর কৃষ্ণ। হে মন, সাক্ষাৎ পরম নাগর পরম পুরুষোত্তম সাক্ষাৎ গোবিন্দে অতি তৃষ্ণা হওয়া উচিত। আর এই অতি তৃষ্ণাটাই হচ্ছেন গাঢ় তৃষ্ণা। অতি তৃষ্ণা মানে গাঢ় তৃষ্ণা। খালি তৃষ্ণা বলতে পারতেন, বলছে না না, তৃষ্ণাতে হয় না, অতি তৃষ্ণা বলতে গাঢ় তৃষ্ণা। মনে করুন আপনার কারো তৃষ্ণা লেগেছে, পিপাসা। আচ্ছা, পিপাসা মানে যে সে জল পান করতে চায় তা তো না। যখন তার পিপাসা লেগেছে, জল পানের ইচ্ছা তো আছে, সঙ্গে সঙ্গে অন্য কোনো বিষয়েও তার ইচ্ছা থাকতে পারে, না একটু জল পান না করে আমি একটু ফলের রস পান করব। কেউ কারো তৃষ্ণাতে কিন্তু ফলের রস পান করতে চায় না, ও পিপাসা লেগেছে। সে বলবে না আমাকে ফলের রস দাও, বলবে? বলবে না। তার মানে তার পিপাসা আছে, অতি তৃষ্ণা নাই, অতি পিপাসা নাই। ওই জন্য তৃষ্ণা এবং অতি তৃষ্ণার মধ্যে আকাশ পাতালের পার্থক্য, দিবারাত্রির পার্থক্য। পিপাসা জলও পান করতে পারে, জল ছাড়া সে অন্য কোনো তরল বস্তুও পান করতে পারে। কিন্তু যার অতি পিপাসা, অতি তৃষ্ণা, আর থাকতে পারছে না, প্রাণ কুণ্ঠাগত, মরিচিকার মতন অবস্থা, তখন তার কি চাই? কেবলমাত্র জল ছাড়া তার মনের মধ্যে আর কিছু স্থান পায় না। এই মনের মধ্যে কেবল জলের চিন্তা, কোথায় জল পাবো, জল পান করতে চাই।
তাকে আপনি ফলের রস দেন, ওতে তার কোনো ইচ্ছা নাই, না বাবা আমাকে জল দেবো, আগে জল পান করতে চাই, ছটপট করতে থাকে। যে মানে তৃষ্ণাকে অতিক্রম করে নিয়েছে সে হচ্ছে অতি তৃষ্ণা। পিপাসাকে অতিক্রম করে নিয়েছে, পিপাসা অতিক্রম করে সে অতি পিপাসাতে পৌঁছে গেছে, অস্থির হয়ে গেছে। তো সাধক মহারাজ তার তৃষ্ণাটা গোবিন্দ দর্শন, গোবিন্দ সেবাতে কেমন থাকবে? তৃষ্ণা নয়, অতি তৃষ্ণা থাকা চাই, অতি পিপাসা থাকা চাই, তার মনের মধ্যে অন্য কোনো ভাবনা থাকবে না। আর এইটাই তো হচ্ছে না রাধা দাসের যথার্থ। আমরা নিজেকে কিঙ্করি মঞ্জুরি হাগের সাধনা বলি, কিন্তু সাধনার স্থিতিতে কোথায়? ঠাকুর মহাশয় বলছেন পরম তৃষ্ণ, পরম চরম উৎকৃষ্ট তৃষ্ণা থাকা যায়, তবেই সে নিজেকে রাধা দাসতে অভিমান সঞ্জাত করবে, যেইটা আমাদের শ্রীরূপ চরণ এই জগৎকে সাধককে দেখিয়ে দিয়েছেন আর এই আর্তনাদ করতে করতে। তাহলে ওই জন্য বলছেন গাঢ় তৃষ্ণা। এই তৃষ্ণা এবং গাঢ় তৃষ্ণা, কৃষ্ণ মাত্রিক তৃষ্ণা। আমাদের আচার্য চরণ বলছেন কি? কৃষ্ণ মাত্রিক তৃষ্ণা। কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণা শূন্য হি ভক্তি। কেমন ভক্তি চাই? কোন ভক্তিকে প্রেম ভক্তি বলে? আর কোন ভক্তির দ্বারাই আমরা সাক্ষাৎ হরির মাধুর্য অনুভূতি এবং রাধা গোবিন্দের সেবাতে নিযুক্ত হব? কৃষ্ণ মাত্রিক তৃষ্ণা, সাক্ষাৎ গোবিন্দই একমাত্র তৃষ্ণা। কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণা শূন্য হি ভক্তি। গোবিন্দ ছাড়া অন্য কোন বিষয়ে তার কোন প্রকারের তৃষ্ণা নাই। এটি হচ্ছে প্রেম ভক্তি এবং সেই চরমা ভক্তির সংজ্ঞা। আর এই ভক্তির অনুসন্ধানই আমাদের দিচ্ছে। ইষ্ঠে গাঢ় তৃষ্ণা রাগ এই স্বরূপ লক্ষণ, আর ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। গাঢ় তৃষ্ণা না হলে সেই আস্বাদ্য বস্তুকে আমরা পেতে পারবো না, প্রকৃতিকে পাবো না, কেবল আকৃতিতেই থাকবো। এক হচ্ছে আকৃতি, তারপরে তো প্রকৃতি। এই আকৃতি হচ্ছে না গাঢ় তৃষ্ণা। গোবিন্দের প্রতি পিপাসা, সেটি হচ্ছে রাগের এবং রাগমার্গের ভজনের স্বরূপ লক্ষণ, যাকে আকৃতি বলে। আর তার ফলে সাক্ষাৎ গোবিন্দেতে আবেশ সঞ্জাত হয়। কৃষ্ণ বস্তু ছাড়া, কৃষ্ণের স্বরূপ ছাড়া আমাদের এই নয়ন যুগলের সামনে আর কিছু আমরা দেখি না, আর কোনো আবেশতা থাকবে না। ওই জন্য ঠাকুর মহাশয় বলেছেন পরম নাগর কৃষ্ণ। তাহলে পরম নাগর কৃষ্ণের মধ্যে যুগল উপাসনা কোথায়? যুগল উপাসনা তো থাকছে না, কেবল তো গোবিন্দের উপাসনা রয়ে গেল। কিন্তু আমাদের তো যুগল উপাসনা ছাড়া তো অন্য কোনো উপাসনা নাই, আছে কি? এনারা তো আচার্য, এনাদের প্রত্যেকটি বাণীর মধ্যে এবং অক্ষরের মধ্যে বিশেষ ক্ষমতা আছে। ব্রজসুন্দরী গণের বিদগ্ধ নায়ক হচ্ছেন কেবল নাগর। ব্রজসুন্দরী গণের বিদগ্ধ নায়ক তিনি হচ্ছেন নাগর। তাকে পরম নাগর আমরা বলতে পারবো না, তিনি কেবলমাত্র নাগর।
আর ব্রজসুন্দরী গণের মধ্যে ইউথেশ্বরী শিরোমণি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর প্রাণনাথ, তিনি হচ্ছেন পরমনাগর। তাহলে পরমনাগর শব্দের মধ্যেই আমাদের যুগল উপাসনা এসে গেল। ব্রজসুন্দরী গণের বিদগ্ধ নায়ক হচ্ছেন নাগর, আর বৃন্দাবনেশ্বরীর প্রাণবতী সাক্ষাৎ বিদগ্ধ তিনি হচ্ছেন পরমনাগর। তাহলে এই দ্বারাই আমাদের রাধা গোবিন্দের যুগল উপাসনা এসে গেল, আর কোথাও ভেদ রইল না। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব এবং গৌড়ীয় সম্প্রদায়ে রাধা গোবিন্দের ভজনই হচ্ছে না রাগমার্গের ভজন, যাকে রূপানুগ বলে, সেটা রবি গোস্বামী পাদের আনুগত্যে, তাই তো। আর এর দ্বারাই আমাদের তাহলে কোনো দোষ হলো না, আমরা ঠিক পথ পেয়ে গেলাম, রাগমার্গের ভজন পেয়ে গেলাম। কিন্তু রাগমার্গের ভজনের মধ্যে আবার তারতম্য আছে। তার মধ্যেও তারতম্য আছে, যেহেতু মঞ্জরি ভাবে বিভক্ত আছে। আমরা শ্রী গুরুদেবের চরণে উপস্থিত হয়ে সেই মঞ্জরি ভাবের সাধনা আমরা পেয়েছি, কিন্তু এই মঞ্জরি ভাবের সাধনার ভাবও তো আছে, বা যাকে রাধা কিঙ্করী ভাব বলে। এই রাধা কিঙ্করী ভাবের উপাসনা হচ্ছেন গৌড়ীয় সম্প্রদায়ের মূল সার সম্পদ। তার মধ্যেও কোন মঞ্জরি ভাবের সাধনার সর্বোৎকৃষ্ট, আমাদের আচার্যগণের দ্বারা মণিগ্রন্থে বলছেন ভাবোল্লাস আরতি। কোন মঞ্জরি ভাবের সাধনা? ভাবোল্লাস আরতি। এটা আবার কেমন? শিরূপচরণ বলছেন সঞ্চারী সার সমানো বা কৃষ্ণ রত্যা শহীদ রতি अधिका पुष्यमाना चोद भावल्लसा इतीर्यति। মনে করুন রাধা গোবিন্দের মঞ্জরি ভাবের সাধনা করছে, ঠিক আছে, মাধুর্য ভাব সম্পূর্ণ আছে, কোনো কমি নাই, কিন্তু ভেদ করেছেন তো। রাধারানীর প্রতি যেই রকম যাদের যেরকম ভাব, বলছেন গোবিন্দের প্রতিও সেই রকম ভাব, সমান সমান, কম নাই। আর কখনো কখনো রাধারানীর প্রতি কিছু ন্যূন ভাব আছে এবং গোবিন্দের প্রতি ভাবটা বেশি আছে, তাকে বলে সঞ্চারী ভাব। সেই ভাবের নাম কি? সঞ্চারী ভাব। আমাদের আচার্যগণ বলছেন এর দিকেও আরো শ্রেষ্ঠ আছে। সেই শ্রেষ্ঠটা কি? বলছে গোবিন্দের প্রতি ভাব আছে, কিন্তু রাধারানীর প্রতি ভাবটা অনেক অধিক। একই বলে স্নেহাধিকার। রাধারানীর প্রতি স্নেহটা খুব বেশি অধিক, আর এই অধিকটাই হচ্ছেন ভাব উল্লাস রতি। এই ভাব উল্লাস রতি না থাকলে সে এই রতির উপাসকই, ভাব উল্লাস রতির উপাসকই হচ্ছেন সাক্ষাৎ রূপ গোস্বামী পাদ ইত্যাদি। ইনি হচ্ছেন রাধা
আমরা রাধা দাস। ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন কি, আমরা বলছেন সকলেই রাধা দাস, রাধা কিঙ্করি। তাহলে গোবিন্দের ভজন করি কেন? রাধারানীরই ভজন করবো, তাই গোবিন্দের আর দরকার নাই। আবার কেউ কেউ বলছে আমরা তো রাধা দাস, রাধা কিঙ্করি। রাধারানীকে এমন করে তুলেছেন, গোবিন্দকে আর কোনো জায়গায় স্থানই দেন না। বলছে সেইটা রাধা দাস্য হচ্ছে না, এটা ভুল হয়ে যাচ্ছে, রাস্তাটা ভুল হয়ে গেল। জেনেছি ঠিক, কিন্তু অনুভবে নিয়ে আসতে পারলাম না। তখন আমরা কি করলাম, যে রাধারানীকে এমন জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছি, গোবিন্দকে আর কোনো জায়গাতে স্থানই দিচ্ছি না। তো বলুন তো, রাধারানী কি প্রসন্ন হবে? প্রসন্ন হবে? কোনদিন প্রসন্ন হবে। ওই জন্য আমাদের আচার্যগণ বলেছেন, সব জিনিসের সিদ্ধান্ত আছে। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণপতি বলি ভোজি সাক্ষাৎ গিরিধারী। রাধারানীর প্রাণপতি কে? সাক্ষাৎ গোবিন্দ। এই জন্যে আমরা গোবিন্দের ভজনা করি। কেন? বলছে গোবিন্দের ভজন করলে রাধারানী খুব প্রসন্ন, বাহ, আমার প্রাণপতিকে ভজন করছে। আমরা রাধাদাস্য, তার প্রতি স্নেহ আমাদের খুব অধিক, কিন্তু তার প্রাণজন তো নিজজন। ওই জন্য আমরা সেই গিরধারীর ভজনা করছি। আর আমাদের এই রাধাদাস্য এবং মঞ্জরি ভাবের মূল মন্ত্র কি? তবৈ বাস্মি তবৈ বাস্মি না জীবামি তয়া বিনা, তোমাকে ছাড়া বাঁচব না। ইতি বিজ্ঞায় দেবী তম নয় মাম চরণান্তিকম। হে দেবী, হে বৃন্দাবনেশ্বরী, তবৈ বাস্মি তবৈ বাস্মি। অস্মি মানে অহম, অহম তব, আমি তোমার, আমি তোমার। তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। এই প্রাণটা যে হৃদয়ের দিয়ে ছাতিতে যে প্রাণটা চলছে, গতাগতি চলছে, কেবলমাত্র তোমার নামেতেই চলছে। তুমি এই কথা নিয়ে জেনে চরণান্তিকম, এটাই হচ্ছে যে সাক্ষাৎ মঞ্জরি ভাবের মূল মন্ত্র। এই ভাব যদি হৃদয়ের মধ্যে সঞ্চার না আসে, মঞ্জরি ভাবের সাধনা কি আর আমাদের দ্বারা হবে? হবে না। কিন্তু এইদিকে আমাদের আচার্যগণ শ্রীরূপচরণ বলেছেন, তার আনুগত্যে আমাদের ভজন, রাধা স্নেহাধিকা। কিন্তু ঠাকুর মহাশয় বলেছেন যে পরম নাগর কৃষ্ণ তাহে হও অতি তৃষ্ণ। তাহলে গোবিন্দতে অতি তৃষ্ণ হতে হবে। তাহলে অতি তৃষ্ণ যদি হয়ে যায়, অতি উৎকণ্ঠা গাঢ় তৃষ্ণা যদি থাকে, তাহলে এইরকম ভাব কি করে আসবে? বলছে ওই জন্যই তো মঞ্জরি ভাবের সাধনা বলেছেন। মঞ্জরি ভাবের সাধনার মানে কি? সে রাধা গোবিন্দের, রাধারানীর সমস্ত লীলা সম্পাদক করিয়ে দেয়, তাই তো করিয়ে দেয়। দরকার পড়লে না, প্রয়োজন পড়লে এই স্নেহাধিকা মঞ্জরি যারা, রূপ গোস্বামী ইত্যাদি, এনারা গোবিন্দের প্রতি অতি তৃষ্ণ হয়। আর এই অতি তৃষ্ণের কারণে তাদের রাধা স্নেহাধিকার কোনো বিঘাত ঘটে না। কেন ঘটে না? বলছে এই অতি তৃষ্ণর কারণ কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীকে
প্রসন্ন করা এবং তাকে সন্তুষ্ট করা এবং তার মনের মধ্যে আনন্দ পরিপূর্ণ করে দেওয়া এবং যুগলের মিলন করিয়ে দেওয়া। যখন সাধক দেহেতে এই আমাদের যে সাধক দেহেতে চিন্তনের ভাব, এই ভাবটা আমাদের স্বরূপচরণের কাছ থেকে এসেছে, তারা করেছেন তবে আমরা জানতে পেরেছি। যখন সাধক গুরুদেবের দ্বারা দত্ত সেই সিদ্ধ স্বরূপে সাক্ষাৎ রাধা গোবিন্দের চিন্তন করতে করতে মনে করুন কখনো রাধারানীকে অভিসারিকা করছে, আর এমন সময়ে যেই সময়ের সংকেত ছিল সেই সময়টা অতিক্রম হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী নিজের কিঙ্করীর সঙ্গে সাহায্যে গোবিন্দের নিমিত্তে সমস্ত সজ্জা ইত্যাদি সম্পূর্ণ রূপে সুসজ্জিত করেছেন। পথপানে চেয়ে আছেন বৃন্দাবনেশ্বরী, কেমন প্রেম এবং করুণ ভাবে যে আমার প্রিয় নাগর আসবে, সংকেত বলে। কিন্তু সময়টা অতিক্রম হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমার প্রিয় নাগর আসছে না। বৃন্দাবনেশ্বরী এবং গোপীগণের হৃদয়ের মধ্যে গোবিন্দের বিরহের জ্বালা খুব গভীর। তাদের কাছে এক মুহূর্ত কাটানো তো খুব কঠিন হয়ে যায়। বৃন্দাবনেশ্বরী গোবিন্দের আগমনের বার্তা এবং আগমন না দেখে অস্থির হয়ে গেছে, কাঁদছেন, খুব কাঁদছেন। পরাণ কাঁধে বন্ধু তোমা না দেখিয়া, অন্তরে দগদে প্রাণ বিদরে গিয়া, বারে দেখিতে নাহি পাই সব দিদি, কেমনে বা রবি প্রাণ দর্শন বিনে। বলছে রাই, তোমার তো মনে হয় এই না হলে আজকে তোমার গোবিন্দ আসলেন না, আজকে তুমি দেখতে পাবে না, কিন্তু প্রত্যহত তুমি গোবিন্দ দর্শন পাচ্ছ, তো তোমার এই রকমের বিরহীর আকাঙ্ক্ষা কেন? বলছি তবেই তো তারা সমর্থারতির উপাসনা বৃন্দাবনেশ্বরী। তাদের কাছে এক মুহূর্ত গোবিন্দ ছাড়া কাটানো মনে হচ্ছে কল্পকল্পান্তর, যুগ যুগান্তের মতন সময়। তখন এই কিঙ্করীগণ করলেন কি, রাধারানীর বিরহ দেখে স্থির থাকতে পারছে না, সেও কাঁদছে। বলছে রায়, চিন্তা করে না, আসবে। কখন আসবে? সময় তো অতিক্রম হয়ে গেল। তখন সেই কিঙ্করী, যে রাধা স্নেহাধিকা কিঙ্করী, সে কি হলো? বলে গোবিন্দকে অন্বেষণ করতে গিয়েছে। এই গোবিন্দকে অন্বেষণ করতে গিয়েছে কুঞ্জে কুঞ্জে, এইদিকে কুঞ্জের মধ্যে বসে আছে, আর অন্বেষণ করতে 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 কোথাও খুঁজে পাচ্ছেন না, কাঁদছেন, আর্তস্বরে কাঁদছে। সেই কিঙ্করী কাঁদছে, খুব কাঁদছে, এমন ভাবে আর্তনাদে ডাকছেন, হে গোবিন্দ, হে পরম প্রিয়, তোমার প্রতি আমার প্রাণ মন নিবেদন করেছি, তুমি একবার আমাকে দেখা দাও। তুমি না দেখা দিলে তো আমার হৃদয় থেকে প্রাণটা বেরিয়ে যাবে, একবার দেখা দাও। আচ্ছা, যে স্নেহাধিকা মঞ্জুরি কিঙ্করী, রাধারানীর প্রতি যার স্নেহ খুব অধিক গাঢ়, সে আর কি করে গোবিন্দের প্রতি এত স্নেহপূর্ণ হয়ে গেল, গাঢ় স্নেহ হয়ে গেল? বলছে এর মূলে আছে রাধারানীর সুখ, রাধারানীর সুখ। আর এই রাধারানীর সুখের জন্য মঞ্জুরি তিনি আজ গোবিন্দের প্রতি স্নেহাধিকা হয়ে গেছে, কিন্তু এই স্নেহাধিকা তার রাধা স্নেহাধিকার কোনো বিঘাত ঘটাতে পারে না।
আর দেখুন তিনি এই স্নেহাধিকা হয়ে সাক্ষাৎ গোবিন্দ দর্শন পেয়ে গেলেন। আর গোবিন্দ দর্শন পেয়ে সেই মন্ত্রী গোবিন্দকে নিয়ে আর সেই সংকেত ঘটে কুঞ্জেতে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে মিলন করা, এটাই তো সমর্থ। আর এই উপাসনায় আমাদের সেরূপ চরণ আমাদেরকে শিখিয়েছেন, আমরা জানতে পারতাম না, আমাদের সাধ্য নাই আমরা সেই রসের অনুসন্ধান করব। ভাব তো পেয়েছি, ভাবও পেয়েছি, গুরুদেব আমাদেরকে ভাবও দিয়েছেন মঞ্জুরি ভাবের ভাব, কিন্তু সেই মঞ্জুরির ভাবের সাধনা কেমন এবং কি ভাব নিয়ে করতে হবে, এই আমাদের আচার্যগণের জীবন চরিত্রের দ্বারা আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে, তাই না? যতক্ষণ এই আমাদের এই মায়াবন্ধন আছে, কি এই রসতত্ত্বের সাগরের দিয়ে ডুবা সম্ভবপর হয়? হয় না, তো কঠিন হয়ে দাঁড়ায়, খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। সেরূপ চরণ তিনি এই ব্রজে বাস করে, বৃন্দাবনে বাস করে কেমন ভাবে জীবন যাপন করছেন। ওই জন্য বলছেন নিজে আচরিয়া ধর্ম অপরে শেখায়, তাই না? সেরূপ চরণ আমাদের এই মাধুর্য রসের আচার্য তিনি। আমাদের ভজন হচ্ছেন সেরূপ চরণের আনুগত্যে, ষড়গোস্বামীগণের আনুগত্যে আমাদের ভজন, আর কারো আনুগত্যে আমাদের ভজন হবে না। কেন? তারা হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, সাক্ষাৎ নিতাই চাঁদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য, তারা ঈশ্বর তত্ত্ব, তারা সেই মাধুর্যের মূর্তি স্বরূপ। আমাদেরকে মহাপ্রভু কার হাতে নিযুক্ত করে গেছেন? সেরূপ চরণের হাতে, সনাতন গোস্বামীর হাতে, আমাদের ষড়গোস্বামীগণের হাতে দিয়ে গেছে। তাদের আনুগত্যই আমাদের ভজন। তারা যেই রকম আচরণ করে গেছেন, এইরকম আচরণ না যদি হয় আমাদের হৃদয়ে, কি করে মধুর রসের আস্বাদন হবে? চিত্তের মধ্যে যদি কপটপূর্ণ বিদ্যমান থাকে, সেই চিত্তে কি সেই কোনো প্রেমের ফুল প্রস্ফুটিত হয়? হয় না। শুকনো পদ্ম ফুলে কোনদিন ভ্রমর বসে না, বসে? আমার এই চিত্তটা আছে ঠিক, কিন্তু এই চিত্তটা কেমন বলছেন? শুষ্ক কাষ্ঠের মতো, শুষ্ক কাষ্ঠের মতো, ফুটছে না, প্রস্ফুটিত হচ্ছে না। ওই জন্য সেরূপ চরণ তিনি আজ জগৎকে দেখিয়ে গিয়েছেন যে কেমন ভাবে বিরহ বেদনাতে এই হৃদয়টা কেমন আপ্লাবিত করতে হবে। সেরূপ গোস্বামী চরণ তার হৃদয়ের এই যে ব্যথা এবং বিরহের আগুনটা কিন্তু ব্যক্ত করছেন না, চাপা দিয়ে রেখেছেন। এমন বিরহ বেদনা এই জগতে খুঁজে পাওয়া যায় না। বৃন্দাবনেশ্বরী নিজজনের বিরহের দ্বারা সাধককে শিখান যে আমার প্রতি বিরহটা এমন চাই। আমাদের সেই পা এই বিরহটাই রেখেছে। আর এই বিরহ রূপী আর্তনাদি হচ্ছেন এই উৎকলিকা বল্লরী। যেহেতু রসের সাগর, সাধারণের দ্বারা প্রবেশ
দুষ্কর। কিন্তু আমরা এই কয়েকদিন যৎকিঞ্চর আলোচনা করব শির গোস্বামী চরণের বিরহ তিথি উপলক্ষে এই পঞ্চদিবসীয় হরিকথা। আমাদের এইখানে আমাদের এই ভাগবতী গতি বিশ্রাম, মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। আমাদের এই ভাগবতী কথা বিকাল 5টা থেকে আরম্ভ হবে। তাহলে ভালো